ভাবুন তো, হঠাৎ যদি পায়ের নিচে মাটি দুই ভাগ হয়ে যায়, আইফেল টাওয়ার থেকে শুরু করে তাজমহল, সবকিছু যদি চোখের পলকে মাটির নিচে তলিয়ে যায়, সমুদ্রের এক একটি ঢেউ যদি আস্ত পাহাড়ের সমান উঁচু হয়ে ধেয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন এক সিনেমার গল্প বলবো যেখানে মায়ান সভ্যতার সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আজ আমরা এক্সপ্লেন করব অল টাইম বেস্ট গ্লোবাল ডিজাস্টার মুভি 2012। পুরো পৃথিবী ধ্বংসের মুখে, তার মাঝে এক সাধারণ বাবার নিজের পরিবারকে বাঁচানোর শ্বাসরুদ্ধকর লড়াই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক টুইস্ট আছে যা আপনার গা শিউরে তুলবে। গল্পের শুরু হয় 2009 সালে। অ্যাড্রিয়ান হেলসি নামের একজন বিখ্যাত জিওলজিস্ট আচমকায় একটি আর্জেন্ট কল পেয়ে ইন্ডিয়াতে আসে। সেখানে তার এক অ্যাস্ট্রোফিজিস্ট বন্ধু গভীর খনির ভেতরে এক ভয়ঙ্কর আবিষ্কার দেখায়। দেখা যায় পৃথিবীর কোর বা কেন্দ্রের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। এর কারণ ছিল সূর্যের সোলার নিউট্রিনোস কণার এক অদ্ভুত মিউটেশন, যা মাইক্রোওয়েভের মতো সরাসরি পৃথিবীর কেন্দ্রকে উত্তপ্ত করছিল। অ্যাড্রিয়ান বুঝতে পারে যে পুরো পৃথিবী খুব শীঘ্রই এক মহাবিপর্যয়ের মুখে পড়তে চলেছে। সে দ্রুত ওয়াশিংটনে ফিরে আসে এবং হোয়াইট হাউসের এক চ্যারিটি অনুষ্ঠানে গিয়ে অত্যন্ত প্রভাবশালী সরকারি কর্মকর্তা আল আনহাউজের কাছে একটি রিপোর্ট তুলে ধরে। কাল ডেটে দেখে বুঝতে পারে যে পরিস্থিতি সত্যি মারাত্মক। 2010 সালে আমেরিকার প্রেসিডেন্ট থমাস উইলসন পৃথিবীর সব ক্ষমতাধর দেশের লিডারদের নিয়ে এক গোপন মিটিং ডাকেন। সায়েন্টিফিক অ্যানালিসিস কনফার্ম করে যে পৃথিবী ধ্বংসের মুখে, এখান থেকে ফেরার কোনো পথ নেই। 2011 সাল থেকে এই বিপর্যয় মোকাবেলার জন্য একটি অতি গোপন মিশন চালু করা হয়। মানুষ ও পৃথিবীর ইতিহাস সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য জাদুঘর থেকে আসল আর্ট ও ঐতিহাসিক জিনিসপত্র সরিয়ে সেখানে ডুপ্লিকেট বসানো হতে থাকে। আসলগুলো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে সাধারণ মানুষ এই সত্যিটা জানতো না। মিডিয়া তাদের মায়ান সভ্যতার 21শে ডিসেম্বর এই পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণীর দিকে ঘুরিয়ে রেখেছিল। এবার গল্পের মোড় নেয় ক্যালিফোর্নিয়ার দিকে। আমাদের আলাপ হয় জ্যাকসন কার্টিসের সাথে, যে একজন সাধারণ লেখক, কিন্তু বর্তমানে সংসার চালাতে এক মাফিয়া ব্যবসায়ীর লিমুজিন গাড়ি চালায়। একদিন সকালে হালকা ভূমিকম্পে তার ঘুম ভাঙে এবং সে তার ডিভোর্সি স্ত্রী কেটের বাড়ি যায় বাচ্চাদের নিয়ে এক ছোট ট্রিপে যাওয়ার জন্য। অন্যদিকে ওয়াশিংটনের প্রেসিডেন্টের মেয়ে লরা জানতে পারে যে লুভর মিউজিয়ামের ডিরেক্টর এক রহস্যময় দুর্ঘটনায় মারা গেছেন। আসলে বিশ্বজুড়ে এক গোপন ইমার্জেন্সি প্ল্যান চলছিল, যার অধীনে 46টি দেশ মিলে কাজ করছিল। জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে ইলস্টন পার্কে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে পুরো লেক বা হ্রদ উধাও হয়ে গেছে। মাটি থেকে গরম তাপ বেরোচ্ছে আর আরবি পুরো এলাকা ঘিরে রেখেছে। সেখানে জ্যাকসনের দেখা হয় অ্যাড্রিয়ানের সাথে। অ্যাড্রিয়ান জ্যাকসনকে সতর্ক করে যে এই এলাকাটি বিপজ্জনক, জিওথার্মাল ডেঞ্জার জোন, তাই পরিবার নিয়ে সে যেন দ্রুত এখান থেকে চলে যায়। সেখানে জ্যাকসনের দেখা হয় চার্লি ফার্স্ট নামের এক অদ্ভুত রেডিও হোস্টের সাথে। চার্লি তার ট্রেলারে বসে লাইভ ব্রডকাস্ট করছিল যে পৃথিবী ধ্বংসের মুখে আর ইলস্টন একটি বিশাল আগ্নেয়গিরি হয়ে ফাটতে চলেছে। চার্লি জ্যাকসনকে একটি অত্যন্ত গোপনীয় ম্যাপ দেখায়, যেখানে দেখানো ছিল যে একটা গোপন জায়গায় কিছু বিশাল জাহাজ তৈরি করা হচ্ছে, যা শুধু কিছু বিশেষ মানুষকে বাঁচানোর জন্য তৈরি। পরের দিন সকালে হঠাৎ করে এক ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়। ক্যালিফোর্নিয়ার মাটি মাঝখান থেকে ফাটতে শুরু করে, বড় বড় দালান করে ভেঙে পড়তে থাকে। জ্যাকসন বুঝতে পারে চার্লির কথা সত্যি ছিল। সে দ্রুত একটি ছোট প্লেন ভাড়া করে এবং তার পরিবারকে নিয়ে লিমুজিনে করে বিমানবন্দরের দিকে ছুটে যায়। পুরো শহর যখন চোখের সামনে তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ছিল, তখন তারা কোনো মতে প্লেন নিয়ে টেক অফ করতে সফল হয়। অন্যদিকে সরকারিভাবে আর্কস নামক আল্ট্রা সিকিউর ফিউচারিস্ট জাহাজগুলোর বোর্ডিং শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই জাহাজগুলো পুরো পৃথিবীর জনসংখ্যার তুলনায় মাত্র 4 লাখ মানুষকে বাঁচাতে পারত, যাদের মধ্যে ছিল কিছু প্রভাবশালী লোক যারা এই জাহাজের টিকিটের জন্য কোটি কোটি টাকা খরচ করেছিল। ইয়েলোস্টোন আগ্নেয়গিরি এক বিশাল বিস্ফোরণের সাথে ফেটে পড়ে। চার্লি ফার্স্ট সেই দৃশ্য দেখতে দেখতেই মারা যায়। জ্যাকসন শেষ মুহূর্তে চার্লি ট্রেলার থেকে সেই গোপন ম্যাপটি উদ্ধার করতে পারে। তারা জানতে পারে তাদের পরবর্তী স্টেপ হলো চায়না, যেখানে এই জাহাজগুলো তৈরি হচ্ছে।
ওয়াশিংটনে তীব্র বিষাক্ত ছাই ধেয়ে আসছিল। আমেরিকার প্রেসিডেন্ট থমাস উইলসন নিজের জীবন বাঁচানোর বদলে হোয়াইট হাউসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকতে পারেন এবং বিশ্বকে সত্যিটা জানাতে পারেন। এর পরপরই ভ্যাটিকান সিটি সহ পৃথিবীর বড় বড় শহরগুলো তীব্র ভূমিকম্প এবং সুনামির কবলে পড়ে বিলীন হয়ে যায়। এমনকি সমুদ্রের তীব্র ঢেউয়ে বিশাল ক্রুজ শিপ এবং এয়ারফোর্স ওয়ান বিমানও ধ্বংস হয়ে যায়। উত্তর মেরু তার জায়গায় পরিবর্তন করে ফেলে। জ্যাকসন এবং তার গ্রুপ একটি বড় কার্গো প্লেনে করে চায়নার বরফাবৃত পাহাড়ি এলাকায় ক্র্যাশ ল্যান্ডিং করে। সেখানে তারা দেখতে পায় যে সরকার মানুষকে যে মহাকাশযানের কথা বলেছিল সেগুলো আসলে বিশাল জলযান বা শিপ। জ্যাকসনের পরিবারের কাছে কোনো অফিসিয়াল পাস ছিল না, তাই তাদের জাহাজে ঢোকার অনুমতি ছিল না। কিন্তু এক তিব্বতী কর্মীর সাহায্যে তারা এক গোপন টানেল দিয়ে জাহাজের গিয়ার এরিয়ার ভিতরে ঢুকে পড়ে। সুনামির আঘাত হানার মাত্র 15 মিনিট আগে অ্যাড্রিয়ান বাকি বিশ্ব নেতাদের অনুরোধ করে জাহাজের ফ্লোট গেটগুলো খুলে দেওয়ার জন্য, যাতে বাইরে আটকে থাকা হাজার হাজার সাধারণ মানুষ ভিতরে আসতে পারে। কিন্তু ফ্লোট গেট খোলার সময় এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। জ্যাকসনের স্ত্রীর নতুন পার্টনার গর্ডন মেশনের ভিতরে পড়ে মারা যায় এবং একটি লোহার পাইপ আটকে যাওয়ার কারণে জাহাজের ফ্লোট গেট পুরোপুরি বন্ধ হতে পারছিল না। ফ্লোট গেট পুরোপুরি বন্ধ না হওয়ায় জাহাজের ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। বিশাল সুনামি এসে জাহাজটিকে একটি পাহাড়ের দিকে ঠেলে দিচ্ছিল। ঠিক এই চরম মুহূর্তে জ্যাকসন নিজের জীবনে ঝুঁকি নিয়ে পানির নিচে নেমে যায়। তার ছেলে নোয়ার সাহায্যে সে আটকে থাকা পাইপটি সরিয়ে দেয় এবং ফ্লোট গেটটি পুরোপুরি লক হয়ে যায়। একদম শেষ মুহূর্তে জাহাজটির ইঞ্জিন চালু হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে যায়। ধীরে ধীরে পৃথিবীর আবহাওয়া শান্ত হতে শুরু করে। প্রায় 27 দিন পর জাহাজের দরজাগুলো খুলে দেওয়া হয়। বেঁচে যাওয়া মানুষগুলো প্রথমবার সূর্যের আলো এবং তাজা বাতাস অনুভব করে। অ্যাড্রিয়ান জানতে পারে যে সমুদ্রের পানির স্তর কমতে শুরু করেছে এবং পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এখন আফ্রিকা মহাদেশ, যা পানির উপরে অক্ষত আছে। সমস্ত জাহাজ এখন আফ্রিকার দিকে রওনা দেয়, যেখান থেকে মানব সভ্যতার এক নতুন যুগের সূচনা হতে চলেছে। বন্ধুরা, 2012 সিনেমাটি আমাদের এটাই শেখায় যে প্রকৃতি তাণ্ডবের সামনে মানুষের তৈরি কোনো প্রযুক্তি বা ক্ষমতায় টিকে থাকতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত যদি কিছু টিকে থাকে তবে সেটা হলো মানুষের বেঁচে থাকার জেদ আর পরিবারের প্রতি ভালোবাসা। আজকের এই থ্রিলার ঠাসা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে? যদি সত্যি জ্যাকসনের এই লড়াই আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি সত্যি কখনো এমন কোনো বিপর্যয় আসে তবে আপনি আপনার পরিবারের কাকে সবার আগে বাঁচাতে চাইবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার মুভি এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।